গুড মর্নিং সবাইকে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদার দেখো, শুধু কত কুয়াশা হয়েছে রে বাপ চারিদিকে। আর ওই দেখো আমাদের মৈনাকটা চলে গেছে। এখন ঘড়িতে বাজে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন্দাবি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। শুধু শীতে বরফটুকু হতে পারিনি, আমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত ঠান্ডা রয়েছে। তো আমার হাজব্যান্ড তো যেহেতু ও কলকাতাতেও থাকে, তো সেই জন্য কী হচ্ছে, ও বলে ওখানে নাকি একদম ঠান্ডা কমে গেছে, কিন্তু আমাদের এখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে, তাই না? সকাল সকাল সোনাকে যখন স্কুল নিয়ে যায় একদম জুবুতুবু লাগে, একদম মাথায় একদম টুপিটা পরি না, সেদিন আমার টুপিটা একটু নোংরা হয়ে গেছিলো আর পরিষ্কারের জন্য রেখে দিয়েছিলাম, তো সেই জন্য এই মানে ওই ওড়নাটাই মাথায় বেঁধে নিয়ে স্কুল যাচ্ছি। আর সোনাকে দেখো একদম সোয়েটার পোয়েটার পরে, দেখতেই পাচ্ছ একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর অনেক দিন পরে তোমাদের সামনে কিন্তু আমি ভিডিও নিয়ে এসেছি। একটু এতটাই আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, দার্জিলিং থেকে আসার পরে খুব কষ্টও লাগছে। ঘন কুয়াশা সরে গিয়ে এখন ফাইনালি রোদ বেরিয়েছে। আর এখন আমি সকাল সকাল আমার হেলথ ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে সোমবার যেহেতু মৈনাকের বাবা আমাদের সঙ্গেই আছে, তো সেই জন্য সকাল সকাল এই যে টিফিন বানিয়ে নিয়েছিলাম। আর টিফিনে দেখতেই পাচ্ছ, আর আমার হাজব্যান্ড এই তড়কা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তড়কা, আলুর পরোটা আর সুজির হালুয়া, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু এটা খুব পছন্দ করে, তো এখন তো জানো তো এখন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিনগুলো চলছে, তাই না? তো স্পেশাল রান্নাগুলোই চলছে এখন। আর আমাদের যে কুঁদরি বাগানটা ছিল না, ওখানে এখন প্রচুর কুঁদরি হয়, আর আমরা কুঁদরি খাওয়া ছেড়ে দিয়েছি, যেটা নাকি ব্রেনের জন্য খুবই খারাপ। কুঁদরিটা বুদ্ধি নাকি লস করে দেয়, তো সেই জন্য আমরা আর কুঁদরিটা খাই না। তাই এই জন্য জেঠিমার জন্য তুলে নিয়ে যাচ্ছি, জেঠিমাকে দিয়ে দেবো, জেঠিমা এই কুঁদরিটা খেয়ে নেবে। আর এই দেখো গাছগুলো কেমন হয়ে গেছে, মরো অবস্থা। বর্ষা শেষ হয়ে গেলেই আমাদের শাড়ির যা অবস্থা হয়, সেটা যারা শাড়িতে থাকে তারাই বোঝে, আমিও বুঝতে পারছি এখন। আর তারপরে দেখো দার্জিলিং থেকে সেই স্পেশাল স্যালাডটা আমি শিখে এসেছিলাম ওই হোমস্টে, যেটা আমরা সানসেট হোমস্টে ছিলাম, ওই হোমস্টে থেকে ওই দিদিটার কাছ থেকে শিখে এসেছি। তো সেটা রান্না করেছিলাম। আর এটা হচ্ছে স্কোয়াশ, তোমরা অনেকেই জানো স্কোয়াশের তরকারি করেছে। আর এটা দেখো স্পেশালভাবে রান্না করেছি লাউ দিয়ে মাটন, দারুণ হয়েছিল, দুর্দান্ত খেতে। এটা ঝোল করেছিলাম আমি, মাটন আর লাউয়ের ঝোল। আচ্ছা তোমরা বলো তো এটা কি লেবু হতে পারে? কমলা লেবু না অন্য একটা লেবু? এটা আমার একটা পিসি শাশুড়ি মার বাপ, তিনি আমাকে দিয়ে গেছেন এই লেবুগুলো এত টেস্টি খেতে না, তোমাদের কি বলবো। আমি এখন ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে। এইগুলো না হালকা মিষ্টি, মিষ্টি টক মেশানো, দুর্দান্ত লাগে। ওপর থেকে একটু রক সল্ট দিয়ে খেলে উফ, যা দারুণ লাগে না খেতে। আমি তো এখন প্রত্যেক দিন দুপুরবেলা দুটো করে খাই। ওনাদের বাড়িতে এরকম একটা গাছ রয়েছে, অনেক হয়েছে, অনেক। উনি আমাকে দিয়ে গেছিলাম আমাদের বাড়িতে, তো এটা আমি আর আমার হাজব্যান্ড মিলে বসে বসে খাচ্ছিলাম। উফ, এখন বলতে বলতে আমার জিভে জল চলে এসেছে। তো যাই হোক, আজ বিকেলে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের গোডেত বাবার বাড়িতে যাওয়ার জন্যে। আমরা গোডেত কাকু বলি, কিন্তু গ্রামের যে আমাদের মরেহর রয়েছে, 5জন মানুষ যারা আমাদের পুরো গ্রামটার খেয়াল রাখেন, সুখ দুঃখ সমস্ত আচার অনুষ্ঠানে, যারা নিয়ম কানুন নিয়ে, আমাদের তো সাঁওতাল জাতিদের মধ্যে এই সিস্টেমটা থেকেই থাকে যে 5জন মানুষ ওরা পরিচালনা করে থাকেন আমাদের পুরো। আমরা যেহেতু শাহরি গ্রামের, তো শাহরিতে যত বাড়ি রয়েছে ওনারা সমস্ত কিছু পরিচালনা করেন, আচার অনুষ্ঠান সমস্ত এতে ওনারা ছাড়া কিন্তু আমাদের কোনো অনুষ্ঠানে কাজই হবে না, মরেহার ছাড়া, ওই 5জন ব্যক্তিকে ছাড়া। তো তাদের মধ্যে হচ্ছেন একজন গোডেত কাকু। সেই গোডেত কাকু উনি যে অনুষ্ঠানগুলো হয় সমস্ত কিছু আয়োজন করা থেকে শুরু করে, বাড়ি বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে ডেকে আনা, যে অমুক বাড়িতে আজকে অনুষ্ঠান আছে, তা তোমরা যাবে, যে মানুষটা থাকেন, তো তারই হচ্ছে একটা মাসিক না সরি, এটা বছরে একটা থাকে ইনকাম দিয়ে আসতে হয়। উনি যে এই কাজগুলো করেন, তার পরিবর্তে ওনাকে কিছু দিয়ে আসা হয়। তো যাদের ধান চাষ রয়েছে তারা ধান দিতে পারে, আর এমনিতে টাকাও দেওয়া আসা হয়। আমাদের যেহেতু ধান চাষ করেন, তার আমরা টাকা দিতে যাচ্ছিলাম। তো সেদিনই একটা দিন দেখে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত
কি বলবো, সেদিন আমরা ওনাদেরকে কাউকে পাইনি। তো তারপরে এই যে, আর মৈনাক এতটাই জেনে গেছে এই শাড়ির ব্যাপারটা, মানে এই শাড়ির ব্যাপারটা মানে কি, গ্রামটা সম্বন্ধে এতটাই ও জেনে পড়েছে, কোথায় কার বাড়ি আছে ও সমস্ত বাড়ি জানে। মানে তাই ও আমাদেরকেই দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলো যে এইটা দিয়ে যাব, ওটা দিয়ে যাব। ছেলে আমার এতটাই পরিচিত হয়ে গেছে এই গ্রামটাকে নিয়ে, তো ওকে আর কিছু খুঁজে খুঁজে যেতে হয় না, সব কিছু যেন জেনেই যায়। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ, এই যে মাঠটা দেখাচ্ছি, এই মাঠের মধ্যে আমাদের ওই অনুষ্ঠান হয়, হচ্ছে বলে না দেশ পুজো যেটা হয়, এখানে আমরা নাচ গান করে থাকি আমরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, সাহারি তো আমাদের একটা খুব উঁচু জায়গা আর ডাঙা জায়গা আর পাথুরে এলাকা, যার জন্য কি হচ্ছে এখানে জলের লেয়ারটা না একদমই নেই, তাই জন্য পুকুরগুলোতেও না জল থাকে না। আর এই দেখো ওরা চাষ করেছিল, কিন্তু দেখো এতটাই রুক্ষ যে শুকনো শুকনো হয়েই সব সবজিগুলো আর ওই সর্ষে চাষ করেছিল সব শেষ হয়ে যাচ্ছে। তারপরে এই যে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি এখন গ্রামের দিকে। ভিডিওটা আরও শুরু করতে পারিনি, কারণ বিকেলবেলা তো অনেকে সব গল্প করতে বসে মহিলারা, আর ওইসব ভিডিও করিনি। বাড়ির ওপাশ থেকে আসার পরে দেখো এই সব, আগে নিশ্চয়ই তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম এই ব্যাপারটা, অনেক দিন পরে এগুলো খুঁজে পেয়েছি, খুঁজে পাওয়া না এমন একটা জায়গায় তুলে রেখেছিলাম, ঘর পরিষ্কার করতে গিয়ে বের করে নিয়ে এসেছি। আর অসাধারণ সব জিনিসগুলো, তোমাদের তো আগেই বলেছিলাম যে মৈনাকের টিচারের কাছ থেকে আমি এগুলো নিয়ে এসেছিলাম, ওনার হাতের কাজ খুবই ভালো। আর এই যে দেখতে পাচ্ছ সব সুন্দর সুন্দর জিনিসগুলো, আশা করি একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে এই ব্যাপারটাকে সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি করছে দেখো না মা? মা মাথা ম্যাচেস করছে। মাথা ম্যাচেস করছে। মৈনাক ওর পাপার হাতে ছাড়া আমার হাতে ও একদম অয়েল ম্যাসাজ করতে চায় না। ওর পাপা এলেই ও এটা করে যে পাপা আমাকে ম্যাসাজ করে দাও। আর এই দেখো এই অলিভ অয়েলটা দিয়ে আমরা ওর মাথায় ম্যাসাজ করি, যেটা কিন্তু খুবই ভালো। আর এই যে আমার ছেলে তো রাজকুমারের মতন যেন বড় হচ্ছে, মাথা ম্যাসাজ করছে পাপা এদিকে, আর আমাকে অর্ডার দিয়েছে মা তুমি আমার জন্য অরেঞ্জ জুস করে নিয়ে আসো। দারুণ একটা ওর ব্যাপার, ভালোই লাগছে দেখতে এগুলো। তো এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে জানাই টাটা।